কক্সবাজার হোটেল স্টাইলের দারুণ সুস্বাদু একটি ভর্তার রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব, যা কিনা আমি শিখে এসেছিলাম কক্সবাজার হোটেলের বাবুর্চির কাছ থেকে। আসসালামু আলাইকুম, আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে। আজকে তৈরি করে দেখাবো কক্সবাজার হোটেল স্টাইলের করলা মাখা। আমি এখানে করলা নিয়েছি, গোল গোল করে কেটে নেব এবং করলাগুলোকে ডুবো তেলে ভেজে নিতে হবে। তেলটা ভালো মতো গরম করে নিয়েছি এবং এই করলার সাথে কোনো রকম হলুদ বা গুঁড়া মশলা ব্যবহার করা যাবে না বা লবণও দেওয়া যাবে না। এইভাবেই করলাগুলোকে ডুবো তেলে ভেজে নিতে হবে। সবগুলো করলা দিয়ে দিয়েছি এবং চুলা রাসটা হাই ফ্লেমে রেখে ভাজতে হবে। চুলা রাসটা লো করা যাবে না, তাহলে করলাটা তিতো হয়ে যাবে। চুলা রাসটা হাই রেখে ভেজে নিব। নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেব। করলাগুলো এভাবেই নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। করলা অনেকটাই ভাজা হয়ে গেছে এবং করলা কিন্তু এই পর্যায়ে সেদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে এই পর্যায়ে নামিয়ে ফেলতে পারেন, তবে আমি আরেকটু মুচমুচে করে করলাটা ভেজে নেব, সেটা আমার কাছে বেশি ভালো লাগে। যখন করলাটা এভাবে মুচমুচে করে ভাজা হয়ে যাবে, সবগুলো করলা তুলে নিচ্ছি। সবগুলো তুলে নেব, তেল ঝরিয়ে নিচ্ছি। একটা টিস্যু পেপারের উপর রাখবো যাতে করে বাকি তেলটাও ঝরে যায়। এবার সেই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু কুচি। আমরা যেভাবে আলু ভাজির জন্য কেটে থাকি সেভাবেই কুচি করে নিয়েছি আলুটাকে এবং গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আলুর সাথেও কোনো রকম লবণ বা হলুদ মেশানো যাবে না, এভাবেই ভেজে নিতে হবে। চুলা রাসটা হাই ফ্লেমে রেখে আলুটাকেও ভেজে নেব একেবারে মুচমুচে হওয়া পর্যন্ত। আলুটাও ভাজা হয়ে গেছে এবং সুন্দর একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে আলুগুলোকেও তুলে নিচ্ছি। মুচমুচে আলু ভাজা তৈরি হয়ে গেছে। এখন এটাকে তুলে সাইডে রেখে দেব। একে একে সবগুলো আলু তুলে নিচ্ছি এবং সেই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ঝালের জন্য শুকনো মরিচ। আমি এখানে 5টা শুকনো মরিচ ব্যবহার করেছি, তার সাথে দিয়ে দিব 6-7 কোয়া রসুন। মরিচ এবং রসুনটাকেও ভালো মতো ভেজে নিতে হবে যাতে করে রসুনটা সেদ্ধ হয়ে যায় এবং মরিচটা সুন্দর মতো ভাজা হয়ে যায়। রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার মাখাটা রেডি করতে চলে এলাম। লবণ দিয়ে মরিচগুলোকে একটু ভেঙে নেব। শুকনো মরিচগুলো ভালো মতো লবণের সাহায্যে কষলে নিচ্ছি। এরপরে মিশিয়ে দিব রসুনগুলো। মরিচটা যখন ভালো মতো ভাঙা হয়ে যাবে বা মেশানো হয়ে যাবে, তখন আমি রসুনটাকেও ভালো মতো মরিচের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ আর ধনেপাতা কুচি। হাতের সাহায্যে ভালো মতো মেখে নিব। যখন পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে, তখন দিয়ে দিব সরিষার তেল সুন্দর একটা ফ্লেভারের জন্য। মাখানো হয়ে গেছে, এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিয়েও ভালো মতো একটু মাখিয়ে নেব যাতে করে পেঁয়াজ ধনেপাতাটা ভালো মতো নরম হয়ে যায়। এবার খুবই আলতো হাতে দিয়ে দিব ভেজে রাখা করলা এবং আলু। খুব বেশি চেপে মাখানো যাবে না, তাহলে করলাটা তিতা লাগবে এবং ভেঙে যাবে। এই ভর্তাটা একটু ঝুরঝুরেই হবে, গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে ভীষণ ভালো লেগেছিল, এর জন্য আমি বাবুর্চির কাছ থেকে রেসিপিটা সম্পূর্ণ জেনে এসেছিলাম কিভাবে করতে হয়, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। খুব আলতো হাতে ভর্তাটা মাখিয়ে নিব। তৈরি হয়ে গেছে আমার দারুণ সুস্বাদু কক্সবাজার হোটেল স্টাইলের করলা মাখা। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে, সবার কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটি লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা যোগাবেন। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে রাখতে পারেন। আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে জানাতে পারেন আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।